এই ভদ্রলোক ফিলিংস হচ্ছে গো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে অনেক দিন পরে আমি ছোট একটা ভ্লগ নিয়ে আসছি তোমাদের মাঝে। আর আজকের আমার সম্পূর্ণ ভ্লগটা থাকবে ঈদ উপলক্ষে। ঈদের দিন যেহেতু আমি কোনো ভ্লগে যেতে পারি নাই, সেহেতু আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশ চিড়িয়াখানায় যাব আজকে আমি। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব চিড়িয়াখানায় যাওয়া আসার কস্ট এবং কি কি জীবজন্তু পশু পাখি কি এখন বর্তমানে চিড়িয়াখানার মধ্যে আপনারা গেলে দেখতে পাবেন, এবং কোন কোন রাস্তা দিয়ে যেতে হবে, কেমন কস্ট আপনাদের হবে, দুপুরে কি খাওয়া দাওয়া করবেন, এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ টেনে দেখবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, একটা কমেন্ট করবেন কোনো ভুল হইলে আমি যাতে শুধরাইতে পারি। আর সেকেন্ড কথা হচ্ছে, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ মন থেকে আন্তরিকভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে, ঘর থেকে বেরোবো। আমি পুরো রেডি ইজ ডান, এখন আমি বের হয়ে যাব। তো চলুন যাওয়া যাক। এখন অলমোস্ট আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমি এখন হচ্ছে দোলাইপাড় রাস্তায় আছি। এখান থেকে আমার সর্বপ্রথম যেতে হবে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে মূলত আর কি চিড়িয়াখানার জন্য আমার যে বাসগুলো থাকে আর কি, ওখান থেকে পেলে তো ওখান থেকেই নেব, আর না হলে আমি হচ্ছে গুলিস্তান থেকে নিতে হবে। তো চলুন যাওয়া যাক। এখন আমি আছি ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ির যাওয়ার রাস্তায়। তো এখান থেকে আপনারা যেতে চাইলে রিক্সায়ও যেতে পারবেন, সেতে আপনার জনপ্রতি 10 টাকা ভাড়া পড়বে। আবার চাইলে লেগুনায়ও যেতে পারবেন, তাতেও আপনার 10 টাকা ভাড়া পড়বে। যেহেতু দূরত্ব বেশি না, আবার রাস্তার মধ্যেও অনেক জ্যাম আছে, সেই ক্ষেত্রে আমি হেঁটে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। আমি ভাবছিলাম ঈদের দ্বিতীয় দিন হয়তো বা জ্যাম নাও থাকতে পারে, কিন্তু আজকে কিন্তু প্রচুর জ্যাম ছিল, সেই জন্য আমি হেঁটে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। আপনারাও চাইলে হেঁটে যাবেন। তো এখন আমি আছি যাত্রাবাড়িতে, আর জ্যাম থাকার কারণে আমি কোনো গাড়ি নেই না, আর এইখান থেকে হাইটেই চলে আসছি। তো ফার্স্ট অফ অল আমার এই যে সামনে এই চৌরাস্তা আর কি,